আমার নাম মুসলিম বলে আমাকে পিটানো হয়েছে, আমার 3000 টাকার মাল তারা ক্ষতি করেছে। আপনাদের গীতা পাঠ একটা অনুষ্ঠান হলো হিন্দুদের, সেইখানে একজন মুসলিম লোক রিয়াজুল নামের লোকটা মুসলিম নাম বলে তাকে টার্গেট করা হচ্ছে। একজন ভাই রিয়াজুল নামের একজন ব্যক্তি যে কিনা ব্যবসা করে খায়, কোথায় ব্রিগেডের মাঠে আপনাদের গীতা পাঠ একটা অনুষ্ঠান হলো হিন্দুদের, সেইখানে একজন মুসলিম লোক রিয়াজুল নামের লোকটা তার ছোটখাটো একটা ব্যবসা 22 বছর ধরে তিনি ব্যবসা করছেন। তার নাম জিজ্ঞেস করা হলো, নাম কি? তো আমার নাম রিয়াজুল, শেখ রিয়াজুল। বলছে কে মার। এখন মুসলিম নাম বলে ওকে পিটন শুরু হলো। তাকে যখন বলা হলো যে কি হয়েছিল, বলছে আমার নাম মুসলিম বলে আমাকে পিটানো হয়েছে, আমার 3000 টাকার মাল তারা ক্ষতি করেছে। তাহলে আপনি বুঝে নেবেন। তবে আপনাকে একটু ইঙ্গিত করে যাচ্ছি, আজকে মুসলিমদের অবস্থা খুব খারাপ। দেখলেন না, 2-1 দিন থেকে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে, কিন্তু এটা দুঃখের বিষয় কি যে মুসলিম নাম বলে তাকে টার্গেট করা হচ্ছে। একজন ভাই রিয়াজুল নামের একজন ব্যক্তি যে কিনা ব্যবসা করে খায়, কোথায় ব্রিগেডের মাঠে আপনাদের গীতা পাঠ একটা অনুষ্ঠান হলো হিন্দুদের, সেইখানে একজন মুসলিম লোক রিয়াজুল নামের লোকটা তার ছোটখাটো একটা ব্যবসা 22 বছর ধরে তিনি ব্যবসা করছেন। তার নাম জিজ্ঞেস করা হলো, নাম কি? তো আমার নাম রিয়াজুল, শেখ রিয়াজুল। বলছে কে মার। এখন মুসলিম নাম বলে ওকে পিটন শুরু হলো। তাকে যখন বলা হলো যে কি হয়েছিল, বলছে আমার নাম মুসলিম বলে আমাকে পিটানো হয়েছে, আমার 3000 টাকার মাল তারা ক্ষতি করেছে। তাহলে মুসলিম বলে অ্যাটাক করা হচ্ছে, এটা কেবল পরীক্ষা মাত্র। তবে আমাদেরকে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আফসোস লাগে, নিব না, আমি তোমার ঈমানটা পরীক্ষা করব, বিভিন্ন মুসিবত দিয়ে, বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। আজকে আমরা পরীক্ষায় পাস করছি তো, একটু যদি বিপদ আসছে তাহলে একটা ছোট করে গল্প বলি, তাহলে আপনি বুঝে নেবেন। আমরা মুসিবত আসলে আমরা আল্লাহকে আঙ্গুল তুলে কথা বলি। মালদা ডিস্ট্রিক্টে কোন এক জায়গাতে একটা লোক নামাজ পড়তে নামাজ কিন্তু আর পড়া ছেড়ে দিলে, পড়ছে না। কিছু লোক বলছে কি ব্যাপার, লোকটা নামাজ পড়তে আসে না কেন, খবরটা লাও তো। ভালো নামাজি ছিল, নামাজ পড়তে আসে না। তো নামাজ যখন পড়তে আসে না, তো ওকে কিছুদিন পর যদি দোকানে দেখতে পেয়েছে, হ্যাঁ গো নামাজ পড়তে আসো না কেন? বলছে নামাজ পড়ে কি হবে? কেন কি আছে? যে নামাজ পড়ে কি হবে আর কানাকে ডেকে বা কি হবে? মানে আল্লাহকে ডাইরেক্ট কানা কহে দিলে। তখন এরা তো আর বুঝতে পারে না বিষয় যে আল্লাহকে ডেকে অর্থাৎ কানাকে ডেকে কি হবে। তো রহস্যটা কি হয়েছে বলেন খুলে। তো বলছে যে আমার 4টা ছেলে পিলে, 4টা ছেলে পিলে, 3টা বেটি 1টা বেটা, 2টা বেটি ভালো, তো 1টা বেটি ভালো নয়, ওর পিছনে টাকা খরচ করে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, করছি। আর একটাই আমার বেটা, যাকে নিয়ে আমি স্বপ্ন দেখছি বড় হবে, আমরা হাট বাজার করবে, এ আমার ভবিষ্যৎ উজ্জ্বল করবে, আর ইত্যাদি ইত্যাদি, আমার অনেক পরিকল্পনা। কিন্তু ছেলেটা বড় হতে না হতে আল্লাহর বেটাটাকে নিয়ে নিলে, আমার বেটাটাকে নিয়ে নিলে। তো আমার মন হলো যে হার বেটাটাকে যদি না লিয়া, 3 নম্বর বেটিটা অসুস্থ ছিল, হার বেটিটাকে নিয়ে নিতে। তো লিল তো হার বেটাটাকে ফেল নিল। তখন কইছে যে কানাকে ডেকে আমার কি হবে, এখন বেটিকে বেটাকে নিয়ে নিলে এখন ও এখন আর আল্লাহকে ডাকবে না, নামাজ পড়বে না, তার মানে ও এখানে ফেলিওর। অথচ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যখন কোনো মানুষের কোনো ব্যক্তির সন্তান মারা যায়, তো সন্তান মারা যাওয়ার পর আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করে, হারে তুমি ওই বাড়ির কোনো নেক সন্তান, তার কোলের আদরের সন্তানকে তোমরা নিয়ে এসেছো? বলছে জি হ্যাঁ। তোমরা সেই কলিজার টুকরাকে তোমরা নিয়ে এসেছো? বলছে জি হ্যাঁ। তো ও বান্দা আমার জন্য কি বলেছে? তখন ফেরেশতারা বলছে, তোমার ওই বান্দা যদি তার কোলের আদরের সন্তানটা মারা গেছে, কিন্তু আল্লাহ তোমার উপরে কোনো অভিযোগ করেনি, বরং তারা পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বরং সে আল্লাহ আপনার প্রশংসা করেছে, আপনার উপরে অভিযোগ তারা করে না, তারা ধৈর্য রেখেছে। তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, যার মুখের ধন, যার মানিক বুকের ধনকে তোমরা কেড়ে নিয়ে এসেছো, ওই বাপ মার জন্য একটি জান্নাতে ঘর বানিয়ে দাও, আর ওই জান্নাতের ঘরে লিখে দাও বাইতুল হাম। বাইতুল হাম গেটের সামনে লিখে দাও বাইতুল হাম মানে প্রশংসার ঘর। কারণ সন্তান মারা যাওয়ার পরেও যে ব্যক্তি আমার উপরে ধৈর্য রেখেছে, ওই বাবার মার জন্য জান্নাতে একখানা ঘর বানিয়ে দাও, প্রশংসার ঘর বানিয়ে দাও। শিক্ষিত সুধী মণ্ডলী, তাহলে আপনার সন্তান যদি মারা যায় আর আপনি যদি ধৈর্য রাখতে পারেন, তাহলে জান্নাতে আপনার জন্য ঘর বানা হবে। আমি আর কথা লম্বা করছি না, ইনশাআল্লাহ কিছু মিডলে কিছু ইম্পর্টেন্ট কথা বলে দেব। তবে এখানে আমাকে 1000 টাকা আছে মনে হয়, 1 2 3 4 5 6 7 8 9 10, 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এবং আরো কয়েকটা দান এসেছে, আমি সময় শেষ করে দিয়ে লোক চলে গেছে, কথা দিয়ে কথা রাখেনি, খেলাপ করে দিয়েছে, বিধায় আমি আমার বক্তব্যটাকে শর্ট করে নিলাম। তবে এখানে 12টা লোক আছে, যে 12 জন লোক সৌভাগ্যবান ব্যক্তি, তারা ভালো লোক, বিধায় তাদের খাতাতে নামগুলো এসছে এবং তারা দানশীল ব্যক্তি। আমি নামগুলো বলে দিচ্ছি। আব্দুল হাকিম, তিনি সভাপতি নাকি কিসের সভাপতি? জালসার সভাপতি। আচ্ছা, তারপরে 2 নাম্বার উমার ফারুক, ভালো করে শুনবেন, আশরাফুল যিনি সেক্রেটারি আছেন। তারপরে আব্দুল বাসির নাকি সিভিক ভলেন্টিয়ার আব্দুল বাসির। তারপরে নাইমুল ঠিকাদার। তারপরে মাসিবুর রহমান নাকি মুসিবুর রহমান ব্যবসায়ী। 8 নম্বর আতাউর রহমান, তিনি সমাজসেবী। 9 নম্বর আব্দুল মাজিদ। তারপরে জহিরুদ্দিন, মোবাইলের দোকানদার ব্যক্তি, মাশাআল্লাহ। তারপরে 11 মবিরুদ্দিন। আর 12 নম্বর শেষে বলা আছে মঈনুদ্দিন। তাহলে যে লোক কটা বললাম ভাই, আপনারা তাড়াতাড়ি আসুন, আপনাদের দানগুলো বাকি আছে। আর এই জালসাটা হচ্ছে ঈদগাহার উন্নতি কল্পে। তাহলে ঈদগাহাতে একটা সামাজিক একটা ইবাদত, এটা একার নয়, সামাজিক বিভিন্ন এলাকা থেকে এই। তা আমি আবার অবাক হওয়ারই কথা যে ঈদগাহার জালসাই যদি হয় তো লোক কেন নয়, আমি এটা বুঝলাম না। হতে পারে বক্তা এক্সচেঞ্জ উল্টা পাল্টা ভালো মন্দ যাই থাক, কিন্তু একটা মানুষের তার ইমানদারের প্রখরতা থাকবে যে না, এটা ঈদগাহার জালসা, আমাকে থাকতে হবে, এর সময় ব্যয় করতে হবে। বুঝলাম না আপনারা অ্যাভয়েড করে কেন চলে গেলেন, বুঝলাম না। এটা তো জবাবদিহি কিয়ামতের মাঠে দিতেই হবে, কারণ বক্তা নিয়ে আসবেন বাইরে থেকে আর আপনারা ঘরে ঘুমাবেন, এটা তো কোনোদিন হয় না। জি, বক্তা নিয়ে এসে আলোচনা করবেন আর আপনার ল্যাপ পাতার ভেতরে ঢুকে থাকবেন, এটা কোনোদিন হয় না। বিধায় যে কটা লোকের নাম বললাম আপনারা অবশ্যই শুনতে পেয়েছেন, তাড়াতাড়ি করে আসুন এবং এই দানগুলো দিই। ইনশাআল্লাহ আমরা এখানে সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তায় আছেন তো একটা আমি হাতে, কি নাম? নাইমুল, তিনি 10,000 দিয়েছেন। নাইমুল ঠিকাদার না, ঠিকাদার মানুষ, তিনি 10 কিসের ঠিকাদার, তো ভালো ইনকাম গো, ইনকাম ভালো। 10,000 টাকা দিয়ে চলে গেছে, আছে না গেছে? আচ্ছা, আমাদের হাবিব সাহেব 10,000 টাকা দিলেন। কি নাম? আমাদের 10,000 বলেছে কি না, আপনারা 10,000 কইছেন? আমরা বললাম 5,000 বলছিল 10,000। ও 10,000 দিবেন, তাহলে কিছু। কিন্তু আমাকে বাইকে নিয়ে আস্তে আস্তে কয়েছে যে কি যে করবো, আর আমার জোর মুস্তি 10,000 মারবে লাগছে, এটা আমি দিতে পারবো না, আর অবস্থা খারাপ। তো 10,000 হয়ে গেছে। তাহলে যাক, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই। তিনি 10,000 টাকা দিলাম রাফি ভাই। আর নাইমুল হক না,
নাইমুল হক উনি 10,000 টাকা দিলেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন শেষ রজনীতে গভীর রাতে রব্বুল আলামিন তিনি 10 করে দুজন মিলে আল্লাহ 20,000 টাকায় ঈদগাহর জন্য দিলেন। আল্লাহ ঈদগাহতে সামাজিক একটা ইবাদত, আল্লাহ তোমাকে বছরে 2 বার ডাকার জন্য বিশাল বড় জমে আল্লাহ তোমার বান্দাগুলো আল্লাহ তোমাকে যেন আরাধনা ডাকার জন্য তার একটা জায়গা দরকার আছে। রব্বুল আলামিন এই ঈদগাহর জন্য তারা দান করেছেন। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও, তাদের মনে আশা আকাঙ্ক্ষা সৎ উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যে যে কাজে নিয়োজিত আছে আল্লাহ তুমি তাদের কাজে বরকত দাও। আল্লাহ তাদের ঈমানি হালাতকে আল্লাহ তুমি আরো বৃদ্ধি করে দাও, দান করার বেশি তুমি জজবা তুমি তাদেরকে প্রয়োগ করে দাও। আল্লাহ ছেলে সন্তান থেকে সুখে শান্তিতে রাখিও। আল্লাহ ছেলে সন্তানকে আল্লাহ তুমি মেধাবী করে দিও। আমিন সুম্মা আমিন। মিহিনগরের মেম্বার 5,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ সে মেম্বারের দানকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ সৎ উদ্দেশ্য পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। কি ঝন্টু শেখ? ঝন্টু শেখ জ্যাক শেষের বেলা ফের নাম গলা কেমন হয়ে যায়? ঝন্টু শেখ 500 টাকা আমার হাতে নগদ এবং 4,500 টাকা বাকি। জি ইনশাআল্লাহ দিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। কি নাম? গোলাম মুর্তুজা কেটে দেখেন যে তো ওটা দিয়ে দিয়েছে আগে, হয়তো তোমরা কে ফির কে এখানে আসতে কইলে লোক নাই। আচ্ছা আমার একটা বোন 500 টাকা এবং 50 টাকা নিয়েছেন, ওখানে লোক নেই মনে হয়, সব পালিয়ে গেল। আমার খালাদের মা বোনদের বলবো যাওয়ার সময় শেষ বেলাতে কিছু দিয়ে যাবেন, আল্লাহর রাস্তায় কিছু দিয়ে যাবেন। আপনাদের ঈদের সময় যখন আসে তো বাচ্চা ছেলেদেরকে মায়েরা এত সুন্দর করে সাজিয়ে দেয়, যা বেটা যা ঈদগাহে যা, মানে সুন্দর করে সাজিয়ে দেন। তাহলে সাজিয়ে যেমন দিবেন দাম দিয়েও একটু আল্লাহর রাস্তায় আপনারা দিয়ে যাবেন। আল্লাহর রাস্তায় কেউ খালি হাতে যাবেন না, দিয়েছেন অথবা অনেকে দেননি, শেষের বেলাও কিছু অন্তত আঁচল থেকে খুলে দিয়ে যাবেন। আল্লাহ আপনাদের বারাকা দান করবেন, বরকত দান করবেন। তাড়াতাড়ি আল্লাহর রাস্তায়। জি আতাউর রহমান সমাজসেবী, হ্যাঁ ওই আছেন তো? আচ্ছা দেখেলি কোনটা ভাই, কোনটা আতাউর রহমান? আল্লাহর রাস্তায় একজন বোন 100 টাকা, একজন দিয়েছেন 500 টাকা। জি কই আতাউর রহমানটা কই? ও মানে রেসারেসি করবেন নাকি? আল্লাহু আকবার। সভাপতি এবং সেক্রেটারি জি দিবে অবশ্যই। দেখেন দান দিবেন আল্লাহর জন্য দিবেন, জি অবশ্যই প্রাণ খুলে অন্তরটা নিয়ে আল্লাহর জন্য দান করবেন, তো আল্লাহ আপনাকে অন্তর থেকে দিবেন। জি আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি আসি ভাই, যে কটা নামগুলো হলো ছটফট তাড়াতাড়ি দিয়ে দেন। জি তাড়াতাড়ি আল্লাহর রাস্তায়। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। মাশাআল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরেকজন ছোট বোন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি ভাই এই বন্ধের আল্লাহ তুমি দানকে গ্রহণ করো, কবুল করে নাও, যে উদ্দেশ্যে আছে সৎ উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও, রোজগার বরকত দাও। আল্লাহ এই ছোট ছোট বোনগুলোকে আল্লাহ তুমি মেধাবী করে দিও, হাফেজা বানিয়ে দিও। আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা, যে উদ্দেশ্যে আছে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। হ্যাঁ কে ওটা? আসেন 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 আল্লাহর রাস্তায়। জি ভাই কই? উঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়, আজান দাও গো
মধুর সুরে শোনবার মনে চায়। মাশাআল্লাহ। আর একজন বোন আমার 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, শেষ করুন। মাশাআল্লাহ। বলেন আচ্ছা কতটি করবো কহেন? 5000 টাকা হবে হাজি ভাই? হাট্টা খাট্টা শরীর লিয়া হাজি 5000 টাকা হবে কহেন? জীবনে হবে না, 5000 হবে না, না হবে না। দেখেন ঈদগাহার জলসা, আপনাদেরকে মোটা মোটা দান করতে হবে, এটা তো আর ছোটখাটো বিষয় নয়। তা 5000 খুব কম হচ্ছে, আল্লাহর রাস্তে 20000 করেন, 20000 তাহলে একটা দান হলো না জি? তাহলে তাও একটা উপরে থাকবে যে হ্যাঁ একটা আমার দান হয়েছে জালসাতে, জি উপরে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে বরকত দিবেন, আপনার হায়াত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। 10 করবেন, কম হচ্ছে যে 10 হচ্ছে, 10000 কম, 20000 করেন, দেখেন হবে ইনশাআল্লাহ। দেখেন চেষ্টা করেন, দেখেন জীবনে সব একদিন সব ছেড়ে চলে যেতে হবে। হতে পারে এটা আপনার বিচারের ময়দানে আল্লাহ এটাই মানে বহিঃপ্রকাশ হবে যে না দিয়েছি তো ঠিক করেছি, না দিলে কি হতো। দেখেন এটা একদিন বহিঃপ্রকাশ হবে, আমি আপনি থাকবো, আল্লাহ এই দান একদিন বহিঃপ্রকাশ করবেন। তো ইনশাআল্লাহ 20000 করেন। মাশাআল্লাহ। কি নাম? এমডি ভাই আমার, তিনি 20000 টাকা এই ঈদগাহার জন্য দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ কত আল্লাহ বলে বলে তোমার বান্দাকে আল্লাহ অনেক জায়গায় বলে কিন্তু হয় না, কিন্তু আল্লাহ তোমার বান্দা তোমাকে কতটা ভালোবাসে। আল্লাহ ইসলাম প্রেমিক একজন ভাই, আল্লাহ তোমাকে ভালোবাসে, এই জন্য আল্লাহ তুমি তার দানকে কিছু না মনে করেন।